তোমরা কি জানো ফর্মুলা মিল্ক কীভাবে বানাতে হয়? ফর্মুলা মিল্ক বানানোর সঠিক নিয়ম কী? যদি কি তোমরা না জানো তাহলে প্লিজ আজকের ভিডিওটা পুরো দেখো, কারণ ফর্মুলা মিল্ক যেমন বানানো সহজ সেরকম বানানো কঠিনও। তো সঠিকভাবে যদি তুমি ফর্মুলা মিল্ক না দাও তোমার বেবিকে তাহলে কিন্তু বড়সড় প্রবলেম হতে পারে। তো চলো ফ্রেন্ড, আজকে আমি আমার ভিডিওতে ন্যান গ্রো যেটা আমার বেবিকে খাওয়াই সেটার পুরো অল রিভিউ দিচ্ছি। তো আজকে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো কেমন। সো ফ্রেন্ড, এটা হচ্ছে নেসলে কোম্পানির ন্যান গ্রো, যেটা নিউট্রিশন মিল্ক ড্রিঙ্ক ফর গ্রোথিং চিলড্রেন। তোমার বেবি যখন 2 বছর প্লাস হয় তো তার গ্রোথ ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি স্পিড হয়, তার জন্য এই ন্যান গ্রোটা মিল্কটা ভীষণভাবে তোমার বেবিকে গ্রোথ করতে সাপোর্ট করবে। এর মধ্যে DHA আছে, B12 আছে, হাই কোয়ালিটি ওয়ে প্রোটিন আছে, যেগুলো অল টোটাল তোমার বেবিকে ওয়েল ডেভেলপমেন্ট গ্রোথ করার জন্য ভীষণ ভালো সাপোর্ট করবে। সাথে সাথে DHA থাকা তোমার বেবির যে ব্রেন ডেভেলপমেন্ট সেটা ভীষণ ভালোভাবে হবে। আর এটা ভীষণ ভালো একটা ফ্লেভার, এটা ক্রিমি ভ্যানিলা ফ্লেভার। আর এটা 2 থেকে 6 বছর বাচ্চাদেরকে তুমি দিতে পারো। এটা যখন 2 বছর প্লাস বেবি হয়ে যায় তো তার আগে যে মিল্ক আমরা খাওয়াই সেটা তো আর আমরা খাওয়াতে পারি না, কারণ 24 মান্থটাকে অনেক সব মেডিসিন মানে দুধগুলো শেষ হয়ে যায়। তো তারপরে যেমন ন্যান 1 ন্যান 2 এইগুলো থাকে, তো তারপরে এগুলো ন্যান গ্রো, ল্যাকটোজিন 1 ল্যাকটোজিন 2 ল্যাক্টো গ্রো এরকম টাইপের সব মিল্ক পাওয়া যায়। ওগুলো কিনা 2 বছর পরে দিতে হয়, ঠিক আছে? তো এখানে সব কিছু দেওয়া আছে, দেখে নাও ভালো করে কী মানে সব কিছু আছে এর মধ্যে, যেমন লাইক DHA, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন। DHA কী সাপোর্ট করে, কী দেওয়া আছে, ভিটামিন A, B, C, জিঙ্ক, A to Z সব কিছু এখানে দেওয়া। এটাকে তৈরি মাল্টিভিটামিন দিয়ে তৈরি, যেটা কিনা বেবিকে ভীষণভাবে হেলথ ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। এইখানে দেখে নাও কীভাবে কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই দুধটা ভীষণই ইয়াম্মি লাগে, আমার বেবি ভীষণভাবে খায়। এর মধ্যে যা যা আছে তার মধ্যে ব্রোন গ্রোথ করে, তারপর ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, ইমিউনিটি বুস্ট করে। আর এই দুধটার মধ্যে ইজি টু ডাইজেস্ট আছে। এই দুধে খেলে বেবিদের কোনো রকম গ্যাসই বা কোনো রকম পেট ব্যথার সমস্যাও হয় না। ন্যানগ্রোটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তো তোমরা প্লিজ এটা তোমাদের ডক্টরকে জিজ্ঞেস করে এটা খাওয়াতে পারো তোমার বেবিকে। তো এটাও দেখো না কীভাবে খাওয়াতে হবে, কীভাবে আপনি খাওয়াতে পারেন। তো আমি আমার বেবিকে ওই 150 মতন জল নেই, তার মধ্যে এইটার আমি 5 স্কুপ দুধ দিয়ে মিশিয়ে দিই। তোমরা চাইলে একটু বেশি নিতে পারো, নিয়ে এটাকে যেরকম মানে আগের দুধগুলো বানাতে সেম সেই রকমই, খালি টেস্টটা এটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? কোনো রকম ডিফারেন্স নেই। আর এর MRP আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 610 দেখো লেখা আছে। তো আমাদের যে MRP এটা, বাট আমরা যেহেতু শপ থেকে নিয়েছি তো আমাদের 10 to 15% এরকম অফে আমরা পেয়েছি, ভীষণ ভালো ডিসকাউন্টে এটা পেয়েছি। তো এটার জন্য আমি এটা তোমার শেয়ার করি, এটা আমি আমার বেবি আয়ানকে খাওয়াই। এটা ভীষণ ভালো একটা মিল্ক, তোমরা চাইলে তোমার বেবিদের দিতে পারো, ডক্টরের সাথে কনসাল্ট করে তোমরা এইটা চুজ করতে পারো। অনেক রকম রয়েছে, তো আমার বেবিকে এটা ন্যান গ্রো দিয়েছে। সো আমি এটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি, এর ভিতরে কী আছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। কোনো রকম কোয়ারি থাকলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। ভীষণ ভালো প্রোডাক্ট। আর হ্যাঁ, আমি জানি সব মায়েরা আমার মতনই চিন্তা করে, তো আমি এই জন্যে যেটা রিভিউ আনি সেটা দেওয়ারই চেষ্টা করি। আর হ্যাঁ, এই যে ভেতরে যে স্কুপ থাকে এই স্কুপের মাধ্যমেই কিন্তু দুধটা দেবেন আপনারা, যেরকম আগে আপনারা দিতেন যে ওই ডেক্সোল্যাক বা ন্যানগ্রো বা ল্যাক্টোজিন, তার মধ্যে নিশ্চয়ই একটা করে স্কুপ থাকতো। তো এই স্কুপ টাইপের যেরকম দিতে হয়, তো এটাও সেম টাইপেরই দেবেন। সো আমি আপনাদের সাথে এটাই বলছিলাম যে আমিও জানি যে আমি চাই না আমার কথা শুনে যদি আপনার বেবিদের কোনো ক্ষতি হয়, আমার সেটা ভালো লাগবে না। এই জন্য আমি চাই পুরো অনেস্ট রিভিউ, আর যেটা ঠিক বা যেটা করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। সো আমার ভিডিওটা নির্দ্বিধায় তোমরা দেখতে পারো, আর আমার ভিডিও দেখেও তোমরা খাওয়াতে পারো। বাট হ্যাঁ, প্রোডাক্ট পারচেস করা বা কিছু পারচেস করার আগে নিশ্চয়ই তোমার ডক্টরের সাথে কনসাল্ট করবে, কেমন? সো এটা ভীষণ ভালোই আমার বেবি ভীষণ ভালো পছন্দ করেছে। তোমাদের জন্য নাও, তোমাদের বেবি যদি কেমন পছন্দ করে আমাকে কমেন্টে জানাও। আজকে আমি আমার ভিডিওতে আমার আয়নের জন্য আমি কীভাবে ফর্মুলা মিল্ক রেডি করি তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ, প্লিজ মন দিয়ে দেখো। তো ফার্স্ট আমি একটু উষ্ণ গরম জল, যেটা আমি ফ্লাক্সে রাখি, সেটা দিয়ে বোতলটা ভালো করে ওয়াশ করে নেবো। অবশ্যই বোতলটা স্টাইলাইজ হতে হবে সবসময়, প্রত্যেক দিন না হলেও অল্টার ডে করে তোমার বেবির বোতলকে স্টাইলাইজ করে ভালো করে ওয়াশ করে রাখতে হবে। দেন তোমার বেবি যতটা কোয়ান্টিটি ml খাবে ততটা নিয়ে নিতে হবে। আমার বেবি 150 ml খায়, সো আমি 150 থেকে 150 ml টাইপের
থেকে 160 মতন ওয়াটার নিয়ে নিই, ঠিক আছে। লিকুইড ওয়াটার হয়, যেটা বেবি খেতে অসুবিধা না হয়। একদম অনেক বেশি গরমের মানে জলও নেওয়া যাবে না, ঠিক আছে। সো আমি এরকম একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ওই ন্যানগ্রোটা রাখি উইথ যে এই প্যাকেটে। এমনি নর্মাল ঢেলে রাখবে না, কারণ কোনো রকম পোকামাকড় ঢুকে গিয়ে পুরো দুধটাই নষ্ট করে দিতে পারে। তো আমি এরকম একটা করে আমার বেবির জন্য ন্যানগ্রো রাখি, যেটা অলমোস্ট শেষের পথে। তো আমি ভাবলাম কেন না তোমাদের সাথেও শেয়ার করি, কারণ এরকম অনেক মাম্মি রয়েছে যাদের এরকম ভিডিও খুব দরকার হয়। তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা। সো দেখো, এখানে আমি 150 ml জল নিয়ে নিয়েছি। তো তার এখানে আমি 5 স্কুপ ন্যানগ্রো দেবো। তো এরকম করে 1 স্কুপ 2 স্কুপ ন্যানগ্রো দেবো। আর এই স্কুপটাই ব্যবহার করব, যেটা কিনা প্যাকেটের সাথেই দেওয়া যাবে, অন্য কোনো স্কুপ ব্যবহার করবে না। অলরেডি যদি তুমি তোমার ফর্মুলা মিল্ক তোমার বেবিকে এর আগে দিয়ে থাকো, তো তোমার এই নলেজটা থাকবেই। তো আমি এখানে 5 টেবিল স্পুন যে স্কুপ, যেটা 5 স্কুপ আমি ন্যানগ্রো নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কোনো রকম যাতে ডিল না থাকে, মানে এই জলটা উষ্ণ গরম থাকতে হবে, এই জন্যই যাতে গরম জলের মধ্যে পড়লে দুধটা ভালো করে মিক্স হয়ে যায়। তো আমি মিক্স করার পর ভালো করে মিক্স করে নিয়ে এবার বন্ধ করে নিয়ে আমি এটা আমার বেবিকে খাওয়াবো। তো এটা ভীষণ ইয়াম্মি হয়, ভীষণ ভালো টেস্টি একটা দুধ। তো তোমরা এরকম করে তোমার বেবিদের জন্য বানাতে পারো, খাওয়াতে পারো। এটাতে ভীষণ ভালোভাবে ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে বেবিরা হেলদি থাকে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো তোমরা বেস্ট রেজাল্ট পেতে গেলে বেবিকে দিনে 2 বার এটা দিতে পারো। ভীষণ ভালোভাবে বেবির হেড থেকে শুরু করে ব্রেন ডেভেলপমেন্ট হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিও পরের ভিডিওতে দেখা হচ্ছে।